এই জায়গাটা আমি দেখশন করি, এর জন্য আমি ইয়ে ফেলাইছি, অঙ্কুর ফেলাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রংপুরের পীরগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলপেসানি সুমন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক স্থানে, যেখানে জন্ম নিয়েছিলেন নারী জাগরণের অগ্রদূত, বাঙালির অহংকার বেগম রোকেয়া। চলুন ঘুরে দেখি পায়রাবন্দর গ্রাম, রংপুরের সেই পবিত্র ভিটামাটি, যেখানে এক মহিষী নারীর স্বপ্নের সূচনা হয়েছিল। আমরা এখন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দর গ্রামে। এখানেই 1980 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বেগম রোকেয়া। এই পল্লী গ্রামের শান্ত নিসর্গ, এই মাটির ঘ্রাণ আজও বহন করে বেগম রোকেয়ার সাহসিকতা, শিক্ষা আর সংগ্রামের স্মৃতি। এই হলো সেই জায়গা, বেগম রোকেয়ার পিতার বাড়ি। তার পিতা জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী সাহেব একজন জমিদার শ্রেণীর শিক্ষিত মানুষ ছিলেন, যিনি ফরাসি ও আরবি ভাষায় পারদর্শী ছিলেন। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন বয়ে নিয়ে চলে ইতিহাসের সাক্ষ্য। যারা পাহারায় আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই ঘরেই সম্ভবত হচ্ছে বেগম রোকেয়া এখানেই পড়াশোনা করতেন, এবং এই জানালাতেই, মানে এটাই তার রুমের জানালা ছিল, এই জানালাতেই তিনি পড়াশোনা করতেন বা এই রুমে তিনি থাকতেন। বেগম রোকেয়ার ছেলেবেলা কেটেছে এই পায়রাবন্দর গ্রামেই। তার পরিবারে নারীদের বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ ছিল না, কিন্তু রোকেয়া ভাইদের বই চুরি করে পড়তেন। ঠিক যেন তখন থেকেই বিদ্রোহ শুরু। তার ভাই ইব্রাহিম ছিলেন তার প্রথম অনুপ্রেরণা। তিনি গোপনে রোকেয়াকে ইংরেজি শেখাতে শুরু করেন। বেগম রোকেয়ার চিন্তাধারায় ছিল সাহসিকতা। তিনি বিশ্বাস করতেন নারীরা শিক্ষিত হলে সমাজ বদলাবে। 1911 সালে তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল কলেজ। তার রচিত সুলতানার স্বপ্ন নারী স্বাধীনতার প্রথম কল্পকাহিনী। এই পায়রাবন্দরেই তার চেতনার বীজ বপন হয়েছিল। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে যে এত বড় একজন মানুষ, এত বড় একজন সাহিত্যিক, যিনি এশিয়া মহাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন, তার বেড়ে ওঠা এখানেই, হয়তো এখানেই এই ধূলিকণাই তার সাক্ষী। এই ধূলিকণাতেই সে বড় হয়েছে, এখানেই সে খেলাধুলা করেছে, এখানেই সে পড়াশোনা করেছে, এখানেই তার বেড়ে ওঠা। আর আমার খুব সৌভাগ্য যে আমি সেখানে এসে দাঁড়াতে পারছি বা সেখানে হাঁটতে পারছি, অনেক ভাগ্য করে। হয়তোবা এই রুমেই তিনি ছিলেন, আমি সেখানে এসে আজকে দাঁড়ায় আছি। উনি আজকে নাই, অনেক আগে উনি মারা গেছেন। তবে আমার নিজের কাছে খুব ভালো লাগছে, নিজে গর্ববোধ করছি যে এরকম একটা জায়গায় আসতে পেরে, আমি এরকম জায়গায় আসতে পারছি। সম্ভাব্য এই জায়গাটাতেই ধরে নেওয়া হয় এটাই বাড়ির মেইন গেট ছিলেন। মানে উনি এই জায়গায় এই গেট দিয়ে যাতায়াত করতেন, এবং এখানেই এই বাড়িটা কালের বিবর্তনে বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে আমার মনে হয় যে সরকারকে উচিত এটা সংরক্ষণ করা এবং প্রত্নতান্ত্রিক স্থান হিসেবে সিকিউর রাখা, যেন সবাই এসে দেখতে পারে যে এখানেই তার জন্ম হয়েছিল। এখানে একটা গ্রামের মেয়ে কিভাবে পুরো নারী সমাজটাকে টেনে উপরে তুলতে পারে, এটা অবশ্যই অবিশ্বাস্য। তিনি শুধুমাত্র তার বুদ্ধিমত্তা আর লেখনীর মাধ্যমেই সমাজটাকে পরিবর্তন করে ফেলেছেন। নারী সমাজ হয়তোবা আজও অন্ধকারেই ডুবে থাকতো, কখনোই আলোর মুখ দেখতো না। তার কারণ আমরা সচরাচর বই পুস্তকে এটাই পড়ে থাকি যে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব। পায়রাবন্দরে এখন রয়েছে বেগম রোকেয়ার স্মৃতিসৌধ ও স্মৃতি জাদুঘর।
বাংলাদেশ সরকার এখানে সংরক্ষণের ব্যবস্থা করেছে, তবে এখনো অনেক উন্নয়নের কাজ বাকি। রোকেয়ার নামের প্রতি সম্মান দেখাতেই এই স্থানটিকে আরও গড়ে তোলা দরকার। বেগম রোকেয়া শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন এক বিপ্লব, এক আলোকবর্তিকা। এই পায়রাবন্দর গ্রামটি তার শুরু। এই স্থান থেকে আমাদের জাতির ইতিহাসের গর্ব। বন্ধুরা, ইতিহাসকে জানতে হবে, ভালোবাসতে হবে। ভুলে গেলে চলবে না আমাদের মা বোনদের সংগ্রামের কথা। উনি যদি না চাইতেন হয়তোবা নারী আজও অন্ধকারেই ডুবে থাকতো, কখনোই আলোর মুখ দেখতে পারতো না, নারী সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো না। তারই স্মৃতিচারণে বারবার এই স্মৃতিচিহ্নটা স্মৃতি হিসেবেই রেখে দেওয়া উচিত। আমি অনুরোধ করব সরকারকে যেন বাংলাদেশ সরকার তার প্রত্নতান্ত্রিক স্থল হিসেবে এটাকে একটা সিকিউর জায়গায় রেখে দেয়, একটু সেফটির সাথে রাখে। কালের বিবর্তনে হয়তো এটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যেন এটা ভবিষ্যতের প্রজন্ম এটা দেখতে পারে, ভবিষ্যতের মেয়ে যেন এখান থেকেই শিক্ষা নিতে পারে যে গ্রামে থেকে একটা মেয়ে নারী জাগরণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলো কি করে। সেই গল্পটা যেন প্রত্যেকটা মেয়ে জানে, প্রত্যেকটা মেয়ের জানা উচিত। আমি এখন যাচ্ছি বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দিকে। চলুন দেখা যাক বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে কি কি রাখা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সেলাই মেশিন প্রশিক্ষণ দেয়া হয়। বেগম রোকেয়ার সংগ্রহশালা, এখানে কোনো কিছুই দেখতে পেলাম না, তার সংগ্রহে কোনো কিছুই নেই। একটা বিষয় এখানে খুব খারাপ লাগলো আমার, বেগম রোকেয়ার স্মৃতিচারণে কোনো স্মৃতিচিহ্ন এখানে নেই। এমনকি গ্রন্থাগারে ওনার লেখা কোনো বইও খুঁজে পাওয়া যায়। টেবিলে 3-4টা বই দেখলাম, আর বাইরে গ্রন্থাগারে আরো অনেকগুলো বই থাকার কথা ছিল, কিন্তু তেমন একটা বই এখানে খুঁজে পাওয়া গেল না। সেটা খুব দুঃখজনক। খুব কষ্ট লাগলো একটা বিষয় দেখে, আর খুব দুঃখের সাথেই জানাচ্ছি, যদি আজকে তুমি জীবিত থাকতে হয়তো তুমিও কষ্ট পেতে। তোমার গ্রন্থশালায় তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখা হয়নি, তোমার কোনো বই রাখা হয়নি।
তোমার সংগ্রহশালায় তোমার কোনো স্মৃতিচিহ্ন দেখলাম না। সে যতটুকু বুঝতে পারলাম, অযত্নে অবহেলায় পড়ে আছে বেগম রোকেয়ার পৈতৃক নিবাস। এখানে ঢুকতে চাচিকে 20, 30, 50 টাকা দিতে হয়। সালেহা বেগম, আপনার এখানে বেতন হয়নি এখন পর্যন্ত? বেতন হচ্ছে, আর আমার 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 তো বেতন হয়নি। আমার হাজবেন্ড চাকরি করছিল, মাছটা হলো, তাই মারা গেল, তো বড় ছেলে একজন, তাই মারা গেল, তাই ছেলে দিতে। তাই এই জায়গায় আমি দেখশন করি, এর জন্য আমি ইয়ে ফেলাইছি, অঙ্কুল ফেলাইছি। ও, আপনাকে মানে নাচি নাচি বুঝতে পারছি। এখানে লোকজন কেমন আসে? নাই, এরকম আমাদের মানুষ নেই। ও, রোজা ছাড়া এমনিতে অন্য দিনে ভালো আসে? এটা আছে সব, বুঝতে পারছি। এরকম মানুষ নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই সাথে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।